যারা এখনো জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো ফার্স্ট টাইম এখানে জিমেইল অ্যাপ্লিকেশনে যাবেন। তো এখানে যাওয়ার পরে উপরে একটা আইকন আছে, আপনার ও মতন একটা আইকন আছে উপরের দিকে। তো দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে গেলাম। এখানে যাওয়ার পরে যেহেতু আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো এখান থেকে গুগলটা সিলেক্ট করতে হবে আমাদের। তো এখন নিউ অ্যাকাউন্ট খুলতে গেলে ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে। তো এখানে আপনার ২ টা অপশন আইছে। একটা ফর মাই পার্সোনাল ইউজ, এটার মানে আমি যদি ইমেইল অ্যাকাউন্টটা পার্সোনাল ভাবে ব্যবহার করি, নিজের ব্যক্তিগতভাবে ইউজ করতে চাই, তাহলে ১ম টা সিলেক্ট করতে হবে। যদি আমি ব্যবসা করতে চাই, ব্যবসা-বাণিজ্যের কাজে সিলেক্ট করব, ব্যবহার করব, তাহলে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি নিজে ব্যক্তিগতভাবে তৈরি করব, তো ফর মাই পার্সোনাল ইউজে সিলেক্ট করলাম। করার পরে এখানে আপনাদের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে এই ২ টা ছকে। তো আমি আমার নামটা এখানে পুরো নামটা এখানে লিখে দিলাম। তো তারপর নেক্সট এ দেওয়ার পরে এখানে আপনাদের জন্ম তারিখ, জন্ম সালটা এখানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তো এখানে আমি আমার জানুয়ারি সবকিছু স্টেপ বাই দিয়ে দিলাম। আ এখানে নিচে একটা ছক আছে জেন্ডার। তো এখানে ২ টা অপশন থাকবে। একটা ফিমেল, একটা মেল। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন। আর যদি ছেলে হয়ে থাকে তাহলে মেল দিবেন। তো আমি যেহেতু ছেলে, তো আমি এক্ষেত্রে মেল দিলাম। তো নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে এখানে আপনাদের যেকোনো একটা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে। তো আমি আমার মতন যেকোনো একটা ইমেইল তৈরি করতেছি। আমার নামটা এখানে আদর খান দিছি। দেওয়ার পরে আমি এখানে ২-৩ টা সংখ্যা দিলাম। তো তারপরে এখান থেকে নেক্সট করে দিব। তো এবার এখানে আপনাদের একটা যেকোনো একটা লং কিংবা হার্ড পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করলাম। তারপর এখানে নিচে একটা নেক্সট বাটন আছে, নেক্সট এ সিলেক্ট করব। এড করা হয়ে যাবে। তো তারপর এখানে নেক্সট বাটন থাকবে, এখানে নিচে নেক্সট করে দিলাম। তো হালকা নিচে স্ক্রল করার পরে এখানে আই এগ্রি বলে একটা অপশন থাকবে। তো এখানে আই এগ্রি অপশনটা সিলেক্ট করতে হবে। করার পরে এখানে আপনারা একটুখানি ওয়েট করলে ১ মিনিট মতন ওয়েট করলে আপনাদের নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা হবে। তো এই সেম প্রসেসে আপনারা একটা নিউ একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।